এইটার অবস্থা দেখেন, 8 ঘন্টা লাগলো আমার বাইক সার্ভিস হতে লাস্ট। গাইস এখন একটা মারা খাইতেছিলাম আমি। চেক দিস আউট গাইস। এক দুই আমি যাচ্ছি 100 টাকা দিয়ে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট ব্লগ অ্যাট ঢাকা সিটি। অ্যান্ড আমি কোথায় উঠতেছি সেটা একটু দেখাই। এটা হচ্ছে আমার একটা ফেভারিট প্লেস হয়ে গেছে এখন। লুক অ্যাট দিস দ্য ভিউ। এটা হচ্ছে মিরপুর 2-এ। এখানে বিশেষত্ব হচ্ছে বিপিএল খেলা হচ্ছে এই যে পাশেই, গোপ্রতে অনেক দূর মনে হবে, এই যে স্টেডিয়াম এটা একদম পাশেই। অ্যান্ড এখান থেকে খেলা দেখা যায়। আর রাতে এখানে যে ভিউটা আসে জাস্ট বলার বাইরে। এখন কথা হচ্ছে আমার ড্রোনের পাখাটা প্রপেলারটা খুলে গেছে, এটা লাগাইতে হবে। অ্যান্ড লাগানোর পরে ড্রোনটা ফ্লাই করতে হবে। বাট মিরপুরে ফ্লাই করা যায় কিনা এটা আমার জানতে হবে, স্টেডিয়াম থাকে। এই জাস্ট একবার ভিউটা দেখাই আমি, জাস্ট অমাইক একটা ভিউ এখানে। অ্যান্ড আজকে ডেটা থাকবে আমার বাইক সার্ভিস অ্যান্ড মডিফাই নিয়ে। অ্যান্ড কালকে থাকবে হচ্ছে গ্রাফিক্স নিয়ে, ইনশাল্লাহ সব কটা ভিডিওই আসবে। এখন যাবো হচ্ছে চাঁদপুর মোটরস, এটা পাশেই মিরপুর 60 ফিটে, এখান থেকে বেশি দূর না। তো ওইখানে যেয়ে তারপর বাইক সার্ভিস করবো অ্যান্ড দেন আবার ব্যাক আসবো। আর আজকের ব্লগটা ওখানে শেষ হবে। তো চলেন এখন আমরা নিচে যাই, দেন একেবারে রেডি হয়ে বাইক সার্ভিস করাতে যাই। লেটস গো। অ্যান্ড বাইক এখানে পার্ক করা ছিল। ওয়েল এখন স্টেডিয়ামের পাশে আমরা, আর যাইতে হবে হচ্ছে মিরপুর 60 ফিট, কারণ এখানে বাইক সার্ভিস হবে। অ্যান্ড ওখান থেকে আরও অনেক জিনিস কিনতে হবে, ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনতে হবে। অনেকটাই ফাঁক আমি যে কয়দিনই আসছি। অ্যান্ড এটা হলে তো বেশ ভালো, আলহামদুলিল্লাহ। তবে স্টেডিয়াম এরিয়া, দেন ভিআইপি জোন থাকতে পারে এখানে, দ্যাটস ওয়াই হতে পারে যে এখানে। অ্যান্ড আই জাস্ট অ্যারাইভড চাঁদপুর মোটরস। ভাই বাইক কি ঢুকাই দিব? বাইক সার্ভিস করাবো তো, ঢুকাই দিব? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। লুজ ছিল তাই বললাম না, 7-8 মাস আগে নিয়ে আসছিলাম এখানে। আর এই যে এখন আবার কি কি সমস্যা পাইছো এটাতে? এখন সমস্যা বের হয়েছে? কি কি সমস্যা? হ্যাঁ প্লাগ লাগবে, আছে এখানে, লাগা দিতে হবে। ফয়সাল ভাই আসতে মনে হয় দেরি হবে না? বাইকের অবস্থা খারাপ, পুরো বাইক এখন টাক। দেখলে বুঝতে পারবেন যে বাইকের সব পারফরমেন্স চলে গেল। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে চাঁদপুর মোটরস এর ভিতরের অংশ। আমার বাইক বাইরে সার্ভিস চলতেছে। বাইকের যত রকমের অ্যাডজাস্টমেন্ট আছে সব করা লাগতেছে। বাইকের রোকার অ্যাডজাস্ট, এটা হচ্ছে ট্যাপিড মেবি। দেন আরও অনেকগুলো প্রবলেম, বাইকের কুলেন্টের পানি শেষ, কোনো একটা লিকেজ আছে। মানে একটা বাইকে মোটামুটি যতগুলো সমস্যা স্ক্যান করলে পাওয়া যায় সবগুলো আমার বাইকে এখন আছে। জানি না কস্টিং কত আসবে। তারপরে অলরেডি আমি 5 থেকে 6 হাজার টাকা জিনিস অর্ডার করছি বাইক মডিফাইয়ের জন্য। দেন একটা ওটাকে কী বলে, লং বেলি প্যান, সেটাও আমি অলরেডি লাগাই রাখছি, মানে নিচে লাগাবো। সেটা দেখা যাক ওটা লাগালে কেমন লাগে, কারণ ওটার দামও অনেক বেশি। এই জন্য একটা ছিল এখানে, সেটাই লাগায় ওইটাতে একটু স্টিকার করা, যেন ওটারও একটা ভাইব নিয়ে আসবো। তারপরে ক্রাউন, আরও অনেক কিছু হচ্ছে, তো দেখতে থাকেন। আর বাইরে বাইক অলরেডি সার্ভিস করানো দেখাইছি, পুরো বাইক ন্যাংটা হয়ে আছে। দেখছি কতক্ষণ লাগে। রাইট নাও বাইকে সার্ভিস চলছে, বাইকের ট্যাবিট অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমি আরেকটা বাইক নিয়ে ব্লগ বানাতে যাবো, সেটা হচ্ছে ফয়সালের বাইকটা। ওই ব্লগটা আপনার পরে দেখতে পাবেন, তো আগে ওই ব্লগটা আমি করে আসি। বাইকটা হইতে এটা রিভিউ করে ফেললাম ছোটোখাটো একটা। চাবি কি ভিতরে রেখে দেবো? চাবি ভিতরে রেখে দিব? ওকে, হ্যাঁ। ও হো, বাইকের একটা জিনিস ভুলে গেছে, হচ্ছে ডিআইডির চেঞ্জ পকেট মেবি লাগানো ছিল এইটাতে। সরি ফর দ্যাট। ওটা কি কাজ প্রায় শেষ? কাজ কি প্রায় শেষ? হ্যাঁ, চলে আসছে। আর এবার হচ্ছে বাইকের কিছু মডিফাই চলতেছে, ফগ লাইট ইনস্টল। অ্যান্ড ওগুলা কে রাখছে ভাই? ওই যে ক্যাপগুলা, এই যে ক্যাপটা খুলে দাও তো দেখাই, সুন্দর লাগবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে লাগবে। এটা বড়, এবার বড় লাগছে না?
আর এটা লাগানো হবে হচ্ছে এইখানে RCB ক্লিপ। এটা তো এখানে ছিল না, না এই জন্য এটা আনা হয়েছে। আচ্ছা, আমার যে আগের এয়ার ফিল্টারটা ওটা দেখি কি অবস্থা ছিল? আগের ফিল্টারটা অবস্থা ভালোই ছিল, খারাপ ছিল না। ভালো ছিল না? এটা ইউজ করা যাইতো কি এটা ইউজ করা? পার্মানেন্টই বেটার। হ্যাঁ, সার্ভিস করাচ্ছি তো এয়ার ফিল্টার তবে বলতেছিল কি বাইকের প্রবলেম তুমি না? কি কি সমস্যা এবার বলো। এটা সমস্যা হচ্ছে টেবিট জাম ছিল, দ্বিতীয়ত হচ্ছে এয়ার স্ক্রু, টেবিট আপনি টোটাল বডি যে এয়ার স্ক্রু ফুল টাইট ছিল, যার কারণে আপনার টোটাল রেসপন্সটা ঠিক ছিল না। আর ছোট যে স্ক্রু ওইটা টাইট দেওয়া ছিল, ওইটা টাইট দেওয়া ছিল, ওইটাতে বাড়ানো ছিল, আর এয়ার স্ক্রুটি একদম কমানো ছিল, যার কারণে রেসপন্সটা ভালো হচ্ছিল না। আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এক কথায় সার্ভিস করতে গেলে যতগুলো সমস্যা আছে সবকটা পাওয়া গেছে আমারটা, তাই তো? প্রতিবার আমার বাইক সার্ভিস করাইতে আসলে সব যত রকম সমস্যা থাকে সেগুলো সবগুলো আমি পাই, এইবারও আছে। আর বাকি আছে কোনো ওয়াইডিটি, তাই না? জি, ওয়াইডিটি বাকি আছে। ওয়াইডিটা বাকি হলেই কমপ্লিট হয়ে যাবে। এটা বাকি আছে, আর এই সব লাগানো বাকি। আর এই যে কাস্টমাইজ গুলা ভালো যাচ্ছে না, বড় বড় যাচ্ছে। এখানে সেটা হচ্ছে লং বেলিবেন, দেখি দেখাই। এই যে লং ভালোই তো বড়, আমি বুঝি না যে এটা বড়, ভালোই বড়। এটা এখন লাগানো চলতেছে। আর এই যে ফগ লাইট, কি সুন্দর লাগতেছে ক্যামেরায়। এটা কি সাইজ করে নাকি এটা অ্যাক্সিডেন্ট? মানে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তোমার জন্য একটা অ্যাক্সিডেন্ট বরাদ্দ করাই। তো রাইট নাও বাইক অলমোস্ট রেডি। মডিফাই যেগুলো করছে এগুলো আমি দেখাবো, বাট এখন আপাতত একটু ছোটো করে দেখাই। ওইটা যে লং বেলি ফ্যান আছে, অ্যান্ড বাইকের কাজ অলমোস্ট শেষ। কী বলো, কিনতে হবে না বাইক? হ্যাঁ, সাদা নাকি এটা? এটাই চলবে। কেন সাদা? তুমি বড় লোকের ছেলে, কিন্তু হোয়াইট ইউজ করবা। বাইক অলমোস্ট রেডি, অ্যান্ড পরে দেখো। গাইস, এখন বাইক ওয়াশ করতেছে। বাইক টেস্ট করা হয়ে গেছে, বাইক চালাইছে, বাইক এখন ওয়াশ চলতেছে। এই যে বাইক, জাস্ট লুক এট দিস গাইস, এইটা যা লাগতেছে। এই যে বেলি ম্যান নমস্কার গাইস, এইটার অবস্থা দেখেন। জাস্ট এই সাইলেন্সার বেগে গেছে, বাইকের যে অবস্থা গাইস, এইটার অবস্থা দেখেন। জাস্ট এই সাইলেন্সার বেগে গেছে, বাইকের যে অবস্থা। এই 2-1 দিন পর টাইট করতে হয় নাকি ভাই? নাকি মানে 4-5 দিন পরে বা 1 মাস পরে? আচ্ছা, তারপরে আর কিছু বলে নাই। গাইস, রাইট নাও বাইকে সার্ভিস প্রাইসে একটা ছোট সমস্যা আছে বাইকে, ওটার সলিউশন হচ্ছে খরচ প্রায় 5,500-6,000 টাকা পড়ছে সার্ভিসিংয়ে। মানে অনেক কিছু কিনতে হয়েছে সেগুলোর খরচ সহ। অ্যান্ড মোটামুটি বাইকে 15,000 মতো খরচ আছে, আরও গ্রাফিক্সের খরচ আছে আরও, মানে মোটামুটি 20,000-30,000 টাকা যাবে। অ্যান্ড এখন যাব হচ্ছে একটা রাইডিং জ্যাকেট কিনতে। আর হচ্ছে আমার অনেকগুলো জিনিসপত্র আছে, একটা ব্যাগ করতে হবে এটারে। একটু ওয়েট করেন। এই বাবু সুপার, এই বড় ভাইয়ের যে মালগুলো চেঞ্জ করতে, মালগুলো মানে সব বুঝায় দাও বাবু। কি লাগবে একটু আপনি কষ্ট করে। আমি যাচ্ছি 100 টাকা দিয়ে না। গাইজ, লুক এট দিস বাইক। কেমন লাগতেছে বলো বাইক? সে না, আমার বলছিল নাকি ভালো লাগবে না। চেক দিস আউট গাইজ। ও ভাই, গেট আপই চেঞ্জ। কালকে আরও আসতেছে গাইজ, জাস্ট ওয়েট কি হয় জাস্ট দেখাবো। ট্রিপ 2, এটা 2000 চলে গেছে, এটাকে রিসেট করতে হবে। এইটা নিতে আসছিলাম মূলত। তো গাইস, এইটা হচ্ছে আমি নিতে চাইতেছি। সুন্দর লাগছে বাপি, দেখো তো ভাই। বাপি ভালো লাগতেছে। Check this out guys, এটা বেস্ট। কেমন লাগতেছে? জোস, তাই না? আরে ভাই, পিওর মোটো ব্লগার। কেসে হো গাইস? এখন একটা মারা খাইতেছিলাম আমি, সেটা হচ্ছে আমার ব্যাগে ড্রোন ছিল, এটা আমি গ্যালাক্সি দেখে আসছিলাম। অ্যান্ড বাপ্পি যে দেখে যে সব বন্ধ হয়ে গেছে। কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই নিউ চ্যানেল MH Mind Pro, লেটস গো। অ্যান্ড গাইস, টানা
8 ঘন্টা লাগলো আমার বাইক সার্ভিস হতে। লাস্টে 1 ঘন্টা লাগছে আমার বাইকে যে সাউন্ডগুলো হইতেছিল, অনেকগুলো সাউন্ড হচ্ছিল ফগ লাইটে, সেগুলা মানে খুবই বাজে অবস্থা। অ্যান্ড আমরা কালকে যাব বাইকের সেই বেস্ট একটা গ্রাফিক্স করাইতে, অ্যান্ড বাইকের একটা রিভিউ দিয়ে দিব যে বাইকে কী কী পার্টস আমি লাগাইছি। মোটামুটি অনেকগুলো ব্লগ হয়ে যাবে। তার ভিতরে একটা লাকি ব্যাপার হয়েছে, আমার একটা ড্রোন স্পেশালিস্ট আসছিল ওইখানে কাজ করাইতে, অ্যান্ড তার সামনে পড়ে যায়, অ্যান্ড ড্রোনটাও মোটামুটি সার্ভিস করানো হয়ে গেছে, অ্যান্ড আমরা ড্রোন ফ্লাই করতে পারবো এই ছাদ থেকে। আমি বলছিলাম আগে যে মিরপুরের পাশে স্টেডিয়াম, তো স্টেডিয়ামের পাশ দিয়ে উড়াইতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন কাইন্ডলি। আমরা খুব দ্রুত আগাতে যাচ্ছি। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।